৫,০০০-এরও বেশি গুলি এখনও উদ্ধার হয়নি। পাশাপাশি পালিয়ে যাওয়া অনেক কয়েদিকে এখনও কারাগারে ফেরানো যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন লুট হওয়া অস্ত্র, গুলি উদ্ধারের বিষয়ে কারা কর্তৃপক্ষ কি বলছে, আর পলাতক কয়েদিদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সকল অস্ত্র লুট হওয়া অস্ত্র আসলে উদ্ধার হয়নি। কি বলছে তারা কর্তৃপক্ষ, তার আগে যদি আমি একটু পেছনে যাই, ৩ মাসেরও বেশি সময় আগে গত ১৯ জুলাই এই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর এবং অস্ত্র লুটের ঘটনা ঘটে এবং এ সময় ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র সবগুলোই আসলে লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরই মধ্যে আসলে ৮৫ অস্ত্রর মধ্যে ৫৬টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং একই সময় কিন্তু ৭,০০০ রাউন্ড গুলিও আসলে লুট করা হয়। ৭,০০০ রাউন্ড লুট হওয়া গুলির মধ্যে ইতিমধ্যে ১,৬৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া যেসব কয়েদি ছিল সেই সময় ৮২৬ জন, ৮২৬ কয়েদির সকলেই কিন্তু পালিয়ে গিয়েছিল। তো পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ইতিমধ্যে ৬৩৩ জনকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ কয়েদি আত্মসমর্পণ করেছেন। বাকিদেরকে অভিযান করে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। তো যেহেতু এখনো বিপুল পরিমাণ অস্ত্র বাইরে রয়েছে, গোলাবারুদ বাইরে রয়েছে, সেহেতু একটি প্রশ্ন সামনে এসে যায় বারবার যে এখান থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলি বারুদ দিয়ে কোনো নাশকতার চেষ্টা করা হচ্ছে কিনা জেলা শহরে। শহরে অনেকেই আসলে বিষয়টি নিয়ে আতঙ্কে আছেন, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ আইন শৃঙ্খলার অবনতির শঙ্কা করছেন তারা। তো এই বিষয়ে আমার কথা হয়েছে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরিফিনের সাথে। তিনি যেমনটি বলছিলেন যে লুট হওয়া যেসব অস্ত্র রয়েছে এর মধ্যে অধিকাংশ উদ্ধার করা হয়েছে, বাকিগুলো উদ্ধারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরদিকে যেসব কয়েদি এখনো পর্যন্ত আত্মসমর্পণ করেনি কিংবা গ্রেফতার করা যায়নি, তাদের গ্রেফতার আসলে উদ্ধার অভিযান চালানো হয়েছে। তো এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সেটি কতদিন স্বাভাবিক থাকবে সে বিষয়ে আসলে স্পষ্ট বলা যাচ্ছে না। তবে পুলিশ বলছে তারা আসলে নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুত। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। দেখছেন এখন ঢাকা।